সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। পথ বলে আমি দেব, রথ বলে আমি, সবার অলক্ষ্যে তখন হাসেন অন্তর্যামী। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক প্রীতির শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার, কো পাওয়ার্ড বাই রুম্পা জুয়েলারি ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন, আমাদের স্টাইলিং পার্টনার ক্লাব সালন, এবং আমাকে সুন্দর শাড়ি আর গয়নায় সাজিয়েছে সুদীপা চ্যাটার্জি স্টোর। আপনাদের মধ্যে থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর থেকে অঙ্কিতা মুখার্জি। তিনি কিন্তু সত্যি স্পেশাল, কেননা তিনি যে কাজ করেন সেটা কিন্তু আমরা করতে পারি না। কি করেন, কেমন দেখতে, কিভাবে কথা বলেন, কি রান্না করেন, সমস্তটা জানবো। প্লিজ ওয়েলকাম অঙ্কিতা মুখার্জি। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের। প্রথম যেদিন আমরা অ্যানাউন্স করলাম যে সুদীপার সংসারে এবার সবাইকে ডাকার সময় হয়ে গেছে, আমরা না টেনশনে ছিলাম যে কিভাবে সিলেকশন করব, কেন আমাদের তো ছোট্ট টিম। আমাদের বোধহয় ইউ আর গড সেন্ট টু আস। এবং অঙ্কিতা, তোমার মেসেজ, যে প্রথম মেসেজটা মানে প্রাইমারি লেখা হয়েছিল কনগ্রাচুলেশনস, ইউ আর প্রাইমারিলি সিলেক্টেড। হ্যাঁ, তুমি তখনই সিলেক্টেড অলরেডি, কারণ আমাদের পরিচালক থেকে শুরু করে সবাই টিম মেম্বার বলে শি ইজ দ্য ওয়ান, শি ইজ দ্য ওয়ান। কেন বলেছিল সেটা ওর মুখেই শুনি। কি করো তুমি, একটু তোমার সম্পর্কে বলো। অ্যাকচুয়ালি আমি এখন একটি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে বাডি ব্যাক হোম। এটা হচ্ছে আমাদের এল্ডার কেয়ার সংস্থা। তো এই সংস্থার জন্মই হলো তোমার কোভিডের সময় 2020 ডিসেম্বর মাসে। আমরা নবীন প্রজন্ম খুবই চিন্তা করে থাকি যে আমরা যদি বিদেশে চলে যাই আমাদের বাবা মাদের কার দায়িত্বে রেখে যাব, তারা যাতে চিন্তা মুক্ত হয়ে বিদেশে যেতে পারে। সেই জন্য সেই নবীন প্রজন্মকে আমরা 100% ভাবে সিকিউর করার জন্য তাদের বাবা মাদের দায়িত্ব আমরা নিয়ে থাকি। কিরকম? সেটা হচ্ছে তারা কিন্তু কোনো হোমে যাবে না, তারা মানে ওল্ড এজ হোমে যেতে হচ্ছে না, নিজের বাড়িতেই থাকছে। একদম নিজের বাড়িতেই থাকবে এবং সম্পূর্ণ নিজের স্বাধীনতায় থাকবে। আমরা রীতিমতো এমার্জেন্সি থেকে শুরু করে রাত বিরাতে কোনো রকম সমস্যা হলে টোটালটাই আমরা টেক আপ করে নিই। অঙ্কিতা যা বলছে সেটা ওরা কতটা করে দেখায়, চলুন ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে এরকমই একজনের বাড়ি চলে যাওয়া যাক, দেখি তারা কি বলছেন অঙ্কিতাদের সম্পর্কে। আমরা এখন যাচ্ছি মাসিমার বাড়ি। মাসিমাকে একটা সারপ্রাইজ দিতে। আমরা রয়েছি মায়া বাসুর বাড়িতে এবং মাসিমার সঙ্গে গল্প করবো। তার আগে মাসিমা আমাদের জন্য চা বানিয়ে রেখেছেন। আপনার চা খেতে খেতে গল্প করি, কেমন? এই যে চ্যাটার্জি পাড়া, এখানে কত বছর? 28 বছর হয়ে গেল। আমার হাজবেন্ড ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করতে, আচ্ছা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে রিটায়ার করেছেন 95 সালে। তারপরে তো হাজবেন্ড অসুস্থ হলে, ওনার তো অনেক রকম হয়েছিল, কোলনে ক্যান্সার হয়েছিল, অপারেশন হয়ে দিল্লিতে অপারেশন হয়েছিল। তারপরে ভালো হয়ে বেশ কিছুদিন ছিলেন, হঠাৎ আবার পোস্টেজে ক্যান্সার হলো, হেপাটাইটিস বি ধরা পড়লো। এরকম এক ছেলে এক মেয়ে, মেয়ের তো বিয়ে হয়ে ও পাটনায় থাকে, দূরে থাকে, ছেলেও সুইডেন চলে গেল। তখন আমি খুব অসহায় হয়ে গেলাম। তখন এই বাডি ব্যাগের খোঁজ আমার বৌমা দিলেন। বাডি ব্যাক হোম আপনাকে অনেকটা নিরাপত্তা দিয়েছে। হ্যাঁ, নিরাপত্তা মানে গীতা এসে প্রেশার চেক করতো, তারপরে সুগার টেস্ট করতো, সুগারও ছিল, আচ্ছা, তারপরে হাই প্রেশারও ছিল। বাডি ব্যাগের থেকে ডাক্তারও এসে দেখেছে 2বার। তারপরে লাস্টে যখন আর সব অর্গান ফেলিওর হয়ে গেল, তখন যেদিন মারা গেল সেই দিন তো বাডি ব্যাগ আমাদের খুব হেল্প করছে। আমার একটা কথা জানতে ইচ্ছা করছে যে
এই যে উৎসব অনুষ্ঠানের দিনগুলো, ধরুন এই যে দুর্গাপুজোর দিনটা বা এই যে আজকে রথের দিনটা, এই দিনগুলোয় ছেলে মেয়ের কথা ভীষণ মনে পড়ে। মনে পড়ে তো ঠিক। ওরা ফোন করে তো রোজ? হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেই ফোন করে। আপনার হাতের ফেভারিট সবচেয়ে হিট মেনু কোনটা? পনির ভাপা। তাই? এটা কে সবচেয়ে বেশি ভালোবাসে, ছেলে না মেয়ে? আমার নাতি। নাতি? মেয়ের ঘরে যে ছেলে, তার নাম কি? আচ্ছা, ছেলে মেয়েদের নামই তো জানা হয়নি। মেয়ের নাম মেয়ে আমার বড়, ওর নাম হচ্ছে জয়া সিনহা। আর ছেলের নাম কি? ছেলের নাম জয়ন্ত বসু। আচ্ছা, বাহ। বাড়ি বাড়ি গীতা তো আমার ওষুধ এনে দেওয়া, এমনকি দোকানে টুকিটাকিও এনে দেয়। হ্যাঁ, ও অনেক হেল্প করে। ওরা তো দেখি হিসেব রাখে রীতিমতো। আমার আরেকটা মেয়ে। আপনাকে একটা কথা বলছি, আপনাকে বলার সাথে সাথে আপনার ছেলে মেয়ে মানে জয়াদি জয়ন্তদা দুজনকেই বলছি, মাকে নিয়ে কোনো চিন্তা থাকবেন না। বাড়ি ব্যাক হোম তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরাও রয়েছি। আমাদের কোনো একটা যদি দেখেন দরকার আছে, সুদীপাকে ফোন করবেন, আমি না হলে আমার টিমের কেউ ধরবে যে একটু এটা করে দিয়ে যাও, আমরা ছুটতে চলে আসবো, কেন খুব কাছেই থাকি। আর যদি পারেন দুর্গাপূজার সময় যদি আমাদের বাড়িতে গিয়ে একটু একসাথে ভোগ খাই, যাবো, খুব খুব ভালো লাগবে। বাড়ি ব্যাক হোম নিয়ে যাবে নিশ্চয়ই আপনাকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, সুদীপা সংসার টিমের তরফ থেকে রয়েছে সবকিছুর জন্য শুভ একটা সুন্দর কাতলা মাছ। এবার বুঝতে পারছেন তো অঙ্কিতাকে কেন আমরা প্রথম অতিথি হিসেবে বেছেছি। ওরা একটা নোবেল কাজ শুধু করছে তা নয়, এমন একটা কাজ করছে যাতে অনেক মানুষ অনেক শান্তিতে রাত্রিবেলা ঘুমোতে যেতে পারেন। আচ্ছা, ওদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন ভাবছেন তো? তার জন্য পুরো এপিসোডটা দেখতে হবে। থাকুন একটু, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য সবটা বলবো, কিন্তু তার আগে নবনীতা দি এবং সঙ্গীতা দি দুজনকেই, যাদের এই প্রয়াস, যাদের উদ্যোগে এই বাডিজ ব্যাক হোম এত সুন্দর রূপ নিয়েছে, 150 জন প্রায় মেম্বার এখন, তো তাদের আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। এবার ওই ধরো প্রবীণদের জন্য মাঝে সাঝে তাদের বার্থডে হচ্ছে, আমি শুনেছি অ্যানিভার্সারি হচ্ছে, এবং পায়েস, টিপিক্যাল ওই ধরনের পায়েস না করে অঙ্কিতা একটা নতুন ধরনের পায়েসের রেসিপি নিয়ে এসছে। এটা পায়েস ঠিক বলবেন, এটাকে ক্ষীরই বলে। তো এটাকে কি নাম জানো? এটা নাম দিয়েছি আমি কাজু ক্ষীর। কি কি লাগে কাজু ক্ষীর বানাতে? কাজু ক্ষীর বানাতে লাগছে আমার প্রথমেই যেটা ঘন দুধ, চিনি, ড্রাই কাজু পেস্ট, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, খোয়া ক্ষীর, কেশর, এলাচ গুঁড়ো করা, আর সাজানোর জন্য লাগছে বড় এলাচের রাংটা দেওয়া যেগুলো পাওয়া যায় ওগুলো সাজানোর জন্য, আর গোলাপ জল, গাওয়া ঘি। একদম চিনির বদলে আপনারা সুইটনার ইউজ করতে পারেন, মানে যেগুলোকে আর্টিফিশিয়াল সুইটনার বলে, সেগুলো ভেষজই ব্যবহার করা ভালো। কিন্তু আর একদিন যদি একটু মিষ্টি খান, ধরুন এই যে মানুষ ডায়াবেটিক, নন ডায়াবেটিক, কি বলছেন ডাক্তারবাবু দেখি? ক্ষীর খুব হাই ক্যালোরি। ধরুন একটা সার্ভিং অফ ক্ষীর সাধারণ 235 কিলো ক্যালোরি থাকে, তার মধ্যে কার্বোহাইড্রেট 122, প্রোটিন 24, ফ্যাট 73, কিন্তু ভিটামিন সি, ভিটামিন এ প্রচুর আছে। সুতরাং যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যখন ক্ষীর খাবেন, তারা ওই 235 কিলো ক্যালোরি কিন্তু তাদের সারাদিনের খাওয়ার থেকে সরিয়ে দিতে হবে, তবেই সেটা এফেক্টিভ হবে। ক্ষীরের একটা অত্যন্ত উপকারী হচ্ছে এটা স্টমাকটাকে কুলিং এফেক্ট করে। যদি কারো মানে স্টমাকের আপসেট হয়, ক্ষীরটা খেলে স্টমাকটা ঠান্ডা থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে হেলথ বেনিফিট ক্ষীরের যেগুলো ভিটামিন সি, ভিটামিন এ ছাড়াও যেটা হয়, সেটা গাট হেলথ কিন্তু ভালো করে হচ্ছে ক্ষীর, অবশ্যই অল্প করে। প্রথমে কি লাগবে বলেন? ফার্স্টে একটু ঘি দেব, ঘিটা একটু মেল্ট হয়ে গেলে আমি একটু ওই কাজু পেস্টটা দেবো এর মধ্যে। কাজু বাদামটা তো শুকনো করে বাটলে কি করে? কম জল দিয়ে না? হ্যাঁ, ভিজিয়ে রেখেছি, জলের পরিমাণটা কম দিয়েছি। আচ্ছা, মানে ভিজিয়ে যেটুকু ওয়াটার সোক করেছে সেটাই জাস্ট পেস্ট করে না? নাও তুমি করো। হ্যাঁ, তুমি বলো আমাকে কি দিতে হবে? আমি দিচ্ছি। হ্যাঁ, এটা একটুখানি মেল্ট হয়ে আসলে এবার একটু দুধটা দেব। দুধটা জাল দিয়ে বেশ ঘন করা। দাও দাও, দুধের শটটা দিয়েই দাও।
ভালো স্বাদ হবে। আমার মনে হয় তুমি এবার করো। এবার হ্যাঁ। আচ্ছা, মিক্সিংটা না আমরা ডালের কাঁটা দিয়ে হ্যাঁ, করি। এটা আপনাদের বলছি, কাজু ভীষণ তাড়াতাড়ি না দুধ টেনে নেয় এবং জমে যেতে শুরু ঘন করে। হয়ে যায়। তো তুমি দাও, আমি ডালের কাঁটাটা দিচ্ছি। তুমি কি মেশাবে? হ্যাঁ, আমি এবার একটুখানি কনডেন্স মিল্কটা দেবো, আর একটু ঘনও হবে। তুমি এটা কার থেকে শিখেছো? আমি এটা আমার ঠাকুমার থেকে শিখেছি। কোথায় থাকো বললে? আমি যাদবপুরে কালীবাড়ি লেনে থাকি। হ্যাঁ, তা ওখানে কি বিয়ের পর? ওখানে বিয়ের পর কে আছে? আমার বাড়িতে আমার হাজবেন্ড, আমার ছোট একটা বাচ্চাও রয়েছে, আর আমার শ্বশুর শাশুড়ি, ননদ, যা, ভাসুর, ভাসুরের ছেলে। স্বামীর নাম কি শুনি? শুভঙ্কর মুখার্জি। বাহ, এবার কি দেবে বলো? আচ্ছা, এবার একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, এবার একটু গুঁড়ো দুধ দেবে। এটা কনস্ট্যান্ট কিন্তু মিড নাড়াতে ফ্লেমে, হবে। আপনারা গ্যাসে যখন বানাবেন মিড ফ্লেমে করবেন। তোমাদের বাড়িতে রথ কেউ টানার লোক আছে? হ্যাঁ, আমার ছেলেই আছে। কত বড় সে? ওর তো এবার 2 বছর হবে, আর এবছরই ও প্রথম রথ টানবে। ওর নাম শাগনিক। ডাক নাম? ডাকনাম আমরা সবাই, মানে বিভিন্ন নাম রয়েছে, কিন্তু আমি ওকে শানু বলে ডাকি। শানু, শানু বেবি কই? এই তো দেখছি মাকে। এবার আচ্ছা, এবার একটু চিনি দেবো অল্প, আচ্ছা দাও। যে যেরকম মিষ্টি খাবে। আমি এখানে 3 চামচ দিলাম। আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সুগার। এলাচ গুঁড়ো আগে দিয়ে নিই, তারপর খোয়া ক্ষীর দেবো। খোয়া ক্ষীরটা সব শেষে দেবো। প্রায় 150 গ্রাম মতো খোয়া ক্ষীর। হ্যাঁ, কেশরটা একটু দিয়ে দিলাম। জাফরান। আচ্ছা, এবার একটু গোলাপ জল দেবো, কখন খাবো? আর সামান্য একটু ঘি দেবো। ঘিটা দিলে স্মেলটা আরো ভালো আসবে। এমনি কি ভালো খেতে। এটার সঙ্গে না আরেকটা জিনিস করতে পারেন, এটা না আলাদা একটা বাটিতে গরম অবস্থাতে লুচির ওপরের যে অংশটা থাকে না, পাতলা অংশ, যেটা আমরা ছোটবেলায় ফুটো করে খেতাম, আগে, হ্যাঁ, ওই বুঝতে পাতলা পেরেছি। অংশটা ছিঁড়ে ছিঁড়ে যদি দিয়ে দেন, একদম রাবড়ি হয়ে যাবে। হয়ে গেছে রান্না, এটাকে সার্ভ করবো একদম। দেখি সার্ভিং এর পর, মানে আপনারা দেখুন সার্ভিং অবধি কতটা থাকে। এবার নিজের রান্না নিজে টেস্ট করে দেখো। তুমি আগে একটু টেস্ট করো। একসাথে। ওকে। এইটুকু আমি খেতে পারবো না, পুরোটা আমার। অপূর্ব হয়েছে, অপূর্ব। থ্যাংক ইউ। এবং এত সুন্দর রান্না করেছে ও, এবং এত ভালো কাজ করেও। অল মাই গুড উইশেস টু ইউ অ্যান্ড ইউর টিম। আমি নাম্বারটা বলে দিচ্ছি অবশ্যই, সেটা হচ্ছে 9830022422। আর আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে 75 যোধপুর পার্ক, কলকাতা 68। থ্যাংক ইউ সো মাচ। অল মাই গুড উইশেস টু ইউ অ্যান্ড ইউর টিম। তার সঙ্গে সঙ্গে অঙ্কিতা, তোমার জন্য কিছু গিফটস আছে, দেখে নেবো সেগুলো কি কি। ইউ ওয়েলকাম। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট। দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট। ক্লাব সালুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। সুদীপার সংসার টিমের তরফ থেকে রয়েছে সবকিছুর জন্য শুভ একটা সুন্দর কাতলা মাছ। বাড়িতে কাউকে খেতে ডাকলে সবচেয়ে প্রবলেম হয় যারা নিরামিষাশী, যদি জানতে পারা যায় 2 জন ভেজিটেরিয়ান, ও মাই গড, তাদের কি খেতে দেবো, কি বানাবো। ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসারে আজকে তাদের জন্য একটা দারুণ রান্না করি, যেটা আমিষ যারা খাচ্ছেন তারাও কেড়ে কুড়ে খাবেন। এটা অন করে দিই, কি কি লাগছে বলে দিই। আমরা বানাচ্ছি আলুর দম পোলাও। ছোট ছোট বেবি পটেটো সেদ্ধ করে হালকা ফ্রাই করে নেওয়া আছে নুন ছড়িয়ে। রয়েছে তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, কিশমিশ বাটা, চিনেবাদাম বাটা, ঘি, নুন, চিনি। চল আমরা একটু সাদা তেল, জেনারেলি আলুটা ভাজার পর যে তেলটা থাকে না,
ওটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি তো সেই তেলটা ফেলে দেবো না, সেই তেলটাতেই রান্না করতে পারেন। ব্যবহার করছি ফরচুন সোয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল। ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম। সুতরাং দাম নেই, গ্রাম দেখো। প্রথমেই আমরা দারচিনি, ছোট এলাচ 2খানা ফোড়নে দিই, তেজপাতা 1টা দিই, গোটা জিরে, শুকনো লঙ্কা, আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে এবার এটাকে একটু টস করতে হবে। হয়ে গেল। এইবার এর মধ্যে দেব আদা বাটা, এইবার দিয়ে দেবো চালটা, গোবিন্দভোগ চাল। এটাতে আপনারা ফরচুন সোয়া নাগেটসও ইউজ করতে পারেন যদি চান। এইবার দেব একটু চিনেবাদাম বাটা, কিশমিশ বাটা, একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার দেব একটু নুন, একটু গরম জল বসিয়েছি, স্বাদ মতো নুন, সামান্য একটুখানি স্বাদের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। গন্ধেই বুঝতে পারবেন গোবিন্দভোগ চাল বাংলাদেশে যারা বানাচ্ছেন, চিনি গুঁড়া চাল, যে কোনো চালেই বানান, একটা সুগন্ধ চালের নাকে আসবে, তখনই বুঝতে পারবেন এটা অলমোস্ট ডান। এটা মিনিকেট চাল। মিনিকেট, আচ্ছা এটা মিনিকেট। এটা এটা হচ্ছে দুধের স্বর। একটু এটা কি চাল? এটা রত্না চাল। এটাই সেই রত্না, বিখ্যাত, অনেকে খায়। মোটামুটি মিডিয়াম। এই গোবিন্দভোগটা পুরনো? হ্যাঁ, এই গোবিন্দভোগটা পুরনো। পোলাওয়ের চালে পুরনো? পোলাও চালে পুরনো চালই লাগে। আর পায়েসে? পায়েসের নতুন চাল লাগে। কেন কেন? নতুন চালটা একটু আঠা আঠা ভাবটা হয়, ওর জন্য পায়েসটা ভালো হয়। আর পোলাও করতে গেলে পুরনো চালটার ভাতটা একটু ঝরঝরে হয়। এটা হচ্ছে পায়েস। এটা পায়েসে, এটা নতুন। নতুন। ওকে, এবার দেবো একটু ধনে পাতা কুচি, এখন একটু ঘি, একদম ফুটন্ত গরম জল দেবেন, কয়েকটা কাঁচা লঙ্কা। এটা একটু আঁচ কমিয়ে দিয়ে দমে রাখি, ব্যাস। একটু দমে মিনিট 7 ব্যাস, আপনার আলুর দম পোলাও রেডি। সার্ভ করুন। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো না কিন্তু, না না না, কেননা ব্যাক টু ব্যাক আমাদের অনেক এক্সক্লুসিভ ভিডিওস আসছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্যই আমাকে ফলো করুন, কেননা সেখানে আলাদা আলাদা সুদীপার সংসারের নানান রিলস সব আপলোড হতে থাকে। এবং পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটা যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলি, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করুন, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, যাতে আমরা পৌঁছে যেতে পারি সকলের ঘরে ঘরে। কেননা সুদীপার সংসার, ইটস অল অ্যাবাউট ইউ অল। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে পুজো আসছে, তার জন্য দারুণ দারুণ সমস্ত রেসিপি আসছে, দারুণ দারুণ সমস্ত রিলস আসছে, কোথায় কোন পুজো, প্যান্ডেলে প্রস্তুতি, সমস্তটা দেখাবো। কিন্তু তার আগে এখন টাটা, গুড বাই। আর সবশেষে সুদীপার সংসারের গোটা টিমের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা।